কুরবানি দেওয়ার টাইমে কি নিয়ত করব? আমাদের পক্ষ থেকে, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, ওয়াইফে, আমার ছেলের বউ, আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। কারণ আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য। হ্যাঁ, 7টা নাম দিছে, নাম দেখো হুজুর এই নামটির জন্য কুরবানিটা কয়ে দেন, এটির জন্য কুরবানি, এই নামগুলোর পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। এই জায়গাটা আমাদের কিন্তু বোল্ডা করে সবটা নষ্ট হয়ে যায়। এই জায়গাটা মেন পয়েন্টটা বলে দিলাম। আপনি একটা লিস্ট দিবেন আমারে, হুজুর এই যে নামের লিস্ট 7 জন, এই 7 জনের নামে কুরবানি করেন। 7 জনের নামে কুরবানি না, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। বলেন 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে করব, মনে থাকবেন ইনশাআল্লাহ। এভাবে বলবেন, হুজুর আমি, আমার ওয়াইফ, আমরা 2 জন, আমার বড় ছেলের ওয়াইফ 4 জন, এরপরে ছোট ছেলে 5 জন, আমার আব্বা আম্মা 2 জন, 7 জন। এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। বিসমিল্লাহ বলার পরে হুজুরের নামটা পড়ুক আর নাই পড়ুক, যে নিয়তে শাহজাহানপুর থেকে গরুটা আনছেন এই নিয়ত মোতাবেক ঝুলন্ত অবস্থায় খালি রক্তটা মাটিতে পড়বে, জায়গা মতো পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي ولم يضحي فلم يحضر معنا مصلانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा। खुद न तेजो राह पर आओ रोके हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। अल्लाहु अकबर ला इलाहा
ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। স্তরে স্তরে যার উপরে যে দায়িত্ব আল্লাহ তাআলা এই মাসে অর্পণ করেছিলেন, অনেকেই দায়িত্ব পালন শেষ পর্যায়ে চলে এসেছেন, অনেকেই দায়িত্ব পালন শুরু করেছেন। আমরা যারা নিজ নিজ দেশে অবস্থান করছি, আমাদের দায়িত্ব পালন আজকে সকাল ফজর থেকে শুরু হয়েছে। 9 তারিখের ফজর থেকে শুরু হয়েছে, 13 তারিখের আসর পর্যন্ত এই ওয়াজিব দায়িত্ব চলতেই থাকবে। আরেকটা ওয়াজিব দায়িত্ব আগামীকালকে জামাত সহকারে ঈদের সালাত আদায় করার পর পশু জবে করা, কোরবানি করা, আরেক ওয়াজিব দায়িত্ব কালকের জন্য রয়ে গেল। এটা হলো যারা আমরা স্বদেশে আছি তাদের জন্যে। আর যারা পবিত্র হজ ব্রত পালন করার জন্য গিয়েছেন, তারা কালকে আরাফার ময়দানে ছিলেন, রাত্রিবেলায় মুজদালেফায় ঘুমিয়েছেন, সকালবেলায় এখন তো বাজে হইল 1:45, ওখানে বাজতেছে হইল 10:45। তারা পাথর মারা নিয়ে আজকে ব্যস্ত। ওনারা আজকে পাথর মারা নিয়ে ব্যস্ত। জুমার নামাজের জমাতো তাদের হবে না, তারা তাঁবুর মধ্যে এসে 2 রাকাত জোহরের সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। আজকে তাদের জন্য পাথর মারার গুরুত্ব বেশি। তারা পাথর মারবে, পাথর মেরে একত্রিত হয়ে কোথাও জুমা, আরাফার ময়দানে, মিনার ময়দানে কোনো জুমার মসজিদ ওইভাবে নাই। মিনার মসজিদগুলোতে বছরে ওই 3 দিনের জন্য খোলা হয়, আরাফার মসজিদ বছরে 1 দিনের জন্য খোলা হয়। মুজদালেফার মাশআরুল হারামের মসজিদও ওই 1 দিনের এশার জামাতের জন্য খোলা হয়, ফজরের জামাতের জন্য। মাশআরুল হারাম ওইগুলো বছরে 2-3 দিনের জন্য খোলা হয়, এছাড়া সারা বছর এগুলো তালাবদ্ধই থাকে। আজকে হাজী সাহেবানরা গত রাত্রে মুজদালেফায় অবস্থান করেছেন এবং মুজদালেফার থেকে তারা পাথর সংগ্রহ করেছেন। আরব দেশ পাথরের দেশ, পাথর যেখানে সেখানে পাওয়া যায়, কিন্তু যেখান থেকে পাথর নেওয়ার বিধান নাই। বিধান বলা হয়েছে মুজদালেফার থেকে পাথর সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট জায়গা থেকে মুজদালেফার মধ্যে এনে পাথর রাখা হয় এখান থেকে নেয়ার জন্য। মিনায় পাথর মারতে যাবে, মিনায় অনেক পাথর পাওয়া যায়, ওই পাথরগুলো মারা যাবে না। এই পাথরগুলো হয়তো গত বছরের মারা পাথর, গত বছরের পাথরগুলো পড়ে রয়েছে। ওই পাথর, ওই যে কোনো রাস্তার পাথর ঠুকাইয়া শয়তানকে মারা যাবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, কেন পাথর মুজদালিফার থেকে নিতে হবে, কেন অন্য জায়গার থেকে পাথর নিলে সমস্যা কোথায়? মুজদালিফার পাথরগুলো বিশেষ ব্যবস্থাপনায় মরুভূমির থেকে আইনে ওখানে রাখা হয়, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা রাখা হয়, যেন হাজিরা ছোট ছোট চনা বোর্ডের ডাইলের মতো গনে গনে বোতলে অথবা এই থলের ভিতরে গইনা ভরে 69টা পাথর এগুলো মারে তারা। মেনায় পায়ের নিচে অনেক পাথর পড়ে, ওই পাথরগুলো ওখানে নিয়ে মারা যাবে না। হইতে পারে এগুলো প্রত্যাখ্যাত পাথর, এগুলো মারছিল, কবুল হয় না, এরকম হইতে পারে। যে সমস্ত পাথর মারার পরে যে পাথরগুলো আল্লাহ কবুল করেন, এই পাথরগুলো, যে পাথরগুলো আল্লাহ কবুল করেন, এগুলো ফেরেশতা দিয়ে ওখান থেকে সরায় নেওয়া হয়। সুবহানাল্লাহ। যে পাথরগুলো কবুল হয় এগুলো ফেরেশতা দিয়ে আল্লাহ ওখান থেকে সরায় নেন, এটা মানুষের চোখের সামনে থাকে না। আর যে পাথরগুলো কবুল হয় না, ওই পাথরগুলো এখানে সেখানে পড়ে থাকে। এই জন্য ওই প্রত্যাখ্যিত পাথর, যেগুলো কবুল হয় নাই, এমন পাথর ঠুকায় নিয়ে আবার মারলে আমার মারাটাও কবুল হবে না। এই জন্য বলা হয়েছে যেখান সেখান থেকে মুজদালিফা মিনায় পাথর মারার জন্য পাথর নেওয়া যাবে না, নির্দিষ্ট জায়গার থেকে পাথর নিতে হবে। সুবহানাল্লাহ। তো আজকে হাজী সাহেবানরা পাথর মারা নিয়ে ব্যস্ত, ওনারা আজকে পাথর মারতেছেন। পাথর মেরে তাঁবুতে আসবেন। তাঁবুতে আসার পর কুরবানির জন্য গ্রুপ লিডাররা বা যারা এজেন্সির মালিক ওনারা অথবা হাজী সাহেবরা নিজেরা মিলে যদি যায়, তারা আজকে আরেকটা ওয়াজিব, পাথর মারা এক ওয়াজিব, আরেকটা ওয়াজিব তারা পালন করতে যাবে কুরবানি। কুরবানি যখন শেষ হবে, মোবাইলে মেসেজ আসবে, তখন তারা মাথার চুল আসাইতে হবে, এটা আরেকটা ওয়াজিব। যারা আসানোর অভ্যাস নাই তারা অন্তত কেসিতে হইলেও অগ্রভাগ কাটতে হবে। কাটার পরে তারা গোসল করবে, এরপর এহরাম খুলতে পারবে। এর আগে তারা এহরাম খুলতে পারবে না। ওই সাদা এহরামের কাপড় পরে তাদেরকে থাকতে হবে। তো তাদের জন্য মেনায় থাকা এক ওয়াজিব ছিল। আজকে পাথর মারা আরেক ওয়াজিব, পাথর মারার পরে কোরবানি করা আরেক ওয়াজিব, কোরবানির পরে মাথার চুল কাটা আরেক ওয়াজিব,
বুঝেন না? এরপরে এহরাম খুলবে তারা, খুইলে বাইতুল্লাহ যায়া তোয়াফ করবে, একটা ফরজ, সফা মরজ সাই করবে আরেকটা ওয়াজিব। এরপরে বিদায় তোয়াফ করে দেশের দিকে চলে আসার টাইমে তোয়াফুল বেদা, ওইটা আরেকটা ওয়াজিব। হাজিদের জন্য সাব্যস্ত ওয়াজিব 6টা। কটা? 6। হজের ফরজ 3টা। 1 নম্বরে এহরাম বাঁধা, 2 নম্বরে 9 তারিখে যে গতকালকে গেছে 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করা, আর 3 নম্বর হলো আজকে কালকে পরশু এই 10, 11, 12 এই 3 দিনের ভিতরে বাইতুল্লাহর আল্লাহর ঘর তোয়াফ করা। এই 3টা কাজ হলো ফরজ, আর 6টা কাজ হলো ওয়াজিব। আর বাকি সুন্নত মুস্তাহাব তো অনেক আছে, এইগুলো পালন করলেই হজ শেষ হয়ে যাবে। তার আগামী পরশু দিন এর ভিতরে পাথর মারাও শেষ হবে, খোদার ঘর তোয়াফও শেষ হবে, মাতার চুল মণ্ডনও শেষ হবে, সব শেষ হয়ে যাবে। পরশু দিনের মধ্যে হজ কমপ্লিট হয়ে যাবে। এর পরের দিন থেকে ফেরত ফ্লাইট, যারা প্রথম দিয়ে গেছে ওরা পরের দিন থেকে আসা শুরু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দৃশ্যটা না দেখাইলে এর যে অনুভূতি, এর যে ইমেজ, এর যে মজা, এর যে স্বাদ, এটা কোনো দিন শুনলে হবে না। শানিদা কাই বোয়াদ মানেন্দে দিদা, শানিদা কাই বোয়াদ মানেন্দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। আল্লাহর ওলি বলেন, শোনা কথা কোনো দিন দেখার মতো হয় না। শোনা কথা 1000 বার শুনলেও একবার দেখার মতো হবে না। কেন? যেমন একদল লোক ইউসুফ আলাইহিস সালামকে স্বচক্ষে দেখছে, আরেক দল লোক ইউসুফের ঘটনা কোরআন হাদিসের মধ্যে পড়ে খালি শুনতেছে। যারা জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা যারা সরাসরি ইউসুফকে দেখেছিল, এদের মনের স্বাদ এবং মজা। আর আমরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, সূরা ইউসুফের মধ্যে ইউসুফের বর্ণনা দেওয়া আছে, এগুলো যে কিয়ামত পর্যন্ত আমরা শুনি আর বলতে থাকি, ওই যে ওরা এক নজর যারা দেখছিল, ওই দেখার স্বাদ আমরা কোনোদিন পাবো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোয়া করা, কি দোয়া করা? আল্লাহ হজ না করাইয়া, ইয়া আল্লাহ কমপক্ষে আমি গরিব রে উমরা না করাইয়া তুমি মরণ দিও না, দিও না, দিও না, আমি মরতে চাই না, বলতে হবে আল্লাহর কাছে। দোস্ত, অনেকেই বলে হুজুর টাকা পয়সা নাই, কেমনে যাইতাম আল্লাহর ঘরে। ঠিক আছে, কিন্তু যখন শুনবেন যে নিজের ফাঁসের প্লটটা বিক্রি হইতেছে, শহর না বাদ দিয়ে গ্রামেই বললাম, গ্রামে আমার বাড়ির সামনে 4 কাঠা জমিন আছে, এটার ফাঁসের জমিনটা বিক্রি হইতেছে মাত্র 3,80,000 টাকা। 3 টাকাও নাই। যখন শুনছো ওটা বিক্রি হইতেছে, কোত্থেকে যে টাকা ব্যবস্থা হয়ে গেছে, ওই জমিওয়ালার সাথে আর কাউরে কইস না, তুই আর আমি জানবো, আর কেউ জানবে না। টাকা দেওয়ার পরে, দলিল হওয়ার পরে জানাইবে যেটা বেচা হয়েছে, আর আগে আর কেউ কইছা। কোত্থেকে যে টাকা ব্যবস্থা হলো, বেগমের কানের হার বেচছে, গলার হার বেচছে, আঁশ বেচছে, গরু বেচছে, একটা ষাঁড় ছিল কুরবানি, সে গরুটা বিক্রি করে কেমনে যে 3,80,000 ব্যবস্থা হয়ে গেছে। 4 লাখ, আরো 20,000 টাকা লাগতেছে আপনার জমি দলিল খরচ, এখন 4 লাখ রেডি হয়ে গেছে। কেন? মহব্বত আছে, সে প্রয়োজন মনে করছে, সে জরুরি মনে করছে যে আমার এই ফাঁসের প্লটটা মানে আমার দরকার, তার টাকার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু 1,30,000, 25,000, 20,000, 15,000 টাকা দিয়া আল্লাহর ঘরে যাওয়ার মতো সামর্থ্য কোটিপতিরও হয় নাই। কেন? এটা আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলার ওয়াদা আছে। আমার ঘরের মহব্বতে, আমার নবীর রওজার মহব্বতে বিমরুলের মতো যতক্ষণ না কামড়াবে কলিজায়, এতক্ষণ তুমি আসতে পারবা না। সুবহানাল্লাহ। তুমি জানো আমার ঘরে যারা আসে ওরা কি? ওরা আমার মেহমান, জুয়ুফুর রহমান, এরা রহমানের মেহমান। আল্লাহু আকবার। রহমানের মেহমান হওয়া এত সোজা না, অনেক লবিং করতে হবে এর জন্য। মেয়র সাহেবের মায়ে বিয়ে দিব, আমনে মালিবাগ বাড়িওয়ালা, তাই কি আপনারা সিডি দিয়ে দিব যে আমার মায়ের বিয়ে আপনি আইসেন? লবিং থাকতে হবে, আপনি সিনিয়র কোনো নেতা হইতে হবে, আপনি ওই দলের কোনো উপরস্থ লোক হইতে হবে, আপনার লবিং থাকতে হবে, ওনাকে বস ডাকতে হবে, স্যার ডাকতে হবে, ওনার সাথে যোগাযোগ থাকতে হবে। তখন বলবে রে একটা কার্ড ওরেও দিস বকশিবাদ, নাহলে আপনি জীবনে কার্ড পাইতেন না, যত পয়সাওয়ালা হন। কারণ মেয়রের মেহমান হয় এত সোজা না, আব্বাস সাহেবের মেহমান হয় এত সোজা না, মন্ত্রী মহোদয়ের মেহমান অত সোজা না। তা আল্লাহর মেহমান হওয়া কি আরো সোজা? অনেক কঠিন। দেখা দে লাহি वो मदीना कैसे बसती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना,
आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। अल्लाह दरबारे कानते होबे, अल्लाह दिखा दे इलाही वो मदीना कैसे बस्ती है। या अल्लाह दुनियाते कत देश देखছি, কত বিদেশ ঘুরাইছি, হংকং গেছি, আমি সিঙ্গাপুর গেছি, মালয়েশিয়া গেছি, আমি এভারেস্ট চূড়ায় উঠছি, আমি নেপাল গেছি, ভুটান গেছি, ইন্ডিয়া গেছি, পাকিস্তান গেছি, আমেরিকা গেছি, ইটালি গেছি, রোম গেছি, পারস্য গেছি, কত দেশে গেলাম। আল্লাহ তোমার ঘর দেখার জন্য আমি বেকুল। আল্লাহ তোমার ঘরখানা আমাকে একবার দেখা দাও। আল্লাহর কাছে কাঁদতে হবে, দেখা দে ইলাহি ও মদিনা कैसे बस्ती है। ए আমার ইলাহি আমার রব, মদিনা আমাকে দেখাও কে जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। যে এলাকায় যে অঞ্চলে রাত দিন আপনার 24 ঘন্টা রহমতের বৃষ্টি বাড়ি দ্বারা বর্ষিত হয়, সেই নবী পাকের রওজা মোবারক আমি গুনাহগার উম্মতকে একবার দেখা দেন। কানতে হবে, কান্নাকাটি করায়া করায়া এরপরে মঞ্জুর করাইতে হবে, তখন দেখবেন রাস্তা খুলে যাবে। এরপরে দুনিয়ার অন্য কিছু তুচ্ছ মনে হবে, অন্য কিছু তুচ্ছ মনে হবে, ওইটা আপনার কাছে বড় মনে হবে। আমি তো সব সময় বলি, খোদার ঘর দেখতে গিয়া যদি নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তি মানুষ ব্যয় করে ফেলে, ক্ষয় করে ফেলে, এরপরও খোদার ঘর দেখে আল্লাহর ঘরটার নজরে পড়ার সাথে সাথে মন সাক্ষী দিয়া বলবে তুমি ধন্য, তুমি ধন্য। তুমি চিন্তা করিও না, তুমি যে আমার ঘর দেখতে আইসা তোমার জীবনের জুলা জাতি যাই কিছু জমাইছিল সব যে শেষ করছো, এই নিয়ে তুমি টেনশন করো না, তুমি ধন্য, তুমি আমার ঘর দেখেছো। যেরকম সুবহানাল্লাহ। এই ঘরটা এমন ঘর, এটার চার কিনারে ঘুরলো গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এটা চার কিনারে ঘুরলো গুনাহ মাফ, এটা ধরলো গুনাহ মাফ, এটার দিকে ছায়া থাকলেও গুনাহ মাফ, এটাতে তাকায় থাকলেও গুনাহ জরে। তোয়াফ করলে 100% গুনাহ মাফ। ও দোস্ত, তোয়াফ করলে 100% গুনাহ মাফ। আল্লাহর ঘরটা ধরলে 70% গুনাহ মাফ। খোদার ঘরের দিকে তাকায় থাকলেও 40% গুনাহ ঝরতে থাকে, ঝরতে থাকে। উদয় ছায়া থাকলো গুনাহ মাফ, তাকায় থাকলো গুনাহ মাফ। এই জন্য দোস্ত, কত আশার বাদাম বানছি, দুনিয়াটা আরো বড় করবো, আরো বড় করবো। 6 তলা করছি, 9 তলা করবো, 9 তলা করছি, 12 তলা করবো, 20 তলা করবো। দেশে করছি, বিদেশে করব, করতে 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 গর্ত ডুইগে যাইবা, আশা শেষ হবে না। ঠিক কিনা? শেখ সাদি বলেন, হৃদয়ে তঙ্গে বয়েক নান তোহি পুরে গরদাদ, নামতে রুয়ে জমি পূর্ণ কুনদ দিদায় তং। হৃদয়ে তঙ্গে বয়েক নান তোহি পুরে গরদাদ, নামতে রুয়ে জমি পূর্ণ কুনদ দিদায় তং। হৃদয়ে তং, ছোট্ট একটা থলে, খাবার খাদ্যের একটা থলি আছে পেটের মধ্যে, এটারে ফার্সিতে বলে হৃদয়ে তং, ছোট থলি, সংকীর্ণ একটা থলে, যেখানে 1 পোয়া চাউলের 250 গ্রাম চাউলের ভাত সর্বোচ্চ 8, এরপরে কয় যেন আর না। 1 লঙ্কা বেশি হলেও ওই 1 লঙ্কার মধ্যে আধ দুই এলাই, কয় কি আর সম্ভব না। দূর বাটটি নষ্ট করিস না, 1 লঙ্কা ভাতের মধ্যে আধ দুই তো কয় না, আর না। যখন ভরে যায় পেট তখন কিন্তু 1 লোকমা নেয় না, কথা কয় ঠিক কিনা? ওই লোকমাত হাত দুই এলাই। তো আল্লাহর শেখ সাদি বলেন, এই থলে, যে থলে 1 মুঠ চাউলের ভাত ধরে না, এই একটা থলের জন্য দুনিয়াটা দিল তোর, ব্যাপারটা কি? একটা থলে যেটা 1 মুঠ চাউলের ভাত দিলে পড়ে যায়, কিন্তু 2টা চোখ তামাম দুনিয়াটা দিলে ও ভরে না। কথা কোন ঠিক কিনা? দোস্ত, কার জন্য, কার জন্য এগুলো করতেছেন? 70 টাকা কেজির চাউল আনছেন, বেগম সাহেবে পাকায়। এই চাউলের ভাত দাদাও খায়, নাতিও খায়, বাপেও খায়। দাদার দাঁত ফরে, নাতির দাঁত উঠে। দেখেন, ভাত 1 ডেকসিরে ভাত, ভিটামিন কিন্তু সমানই, কিন্তু একজনের এই ভাতটা একজনের দাঁত পড়ে যাচ্ছে, আর নাতির দাঁত উঠতেছে, আর বাবার দাঁত
আগের মতোই আছে, এখনো স্ট্রং আছে। ঘটনাটা কি? একই ডেক্সির ভাত, একই পাতিলের তরকারি, একজন লাঠি ছেড়ে দিছে, আগে ধরেন নাতি কি করতো কি খাটের কোনায় ধরে ধরে আস্তে আস্তে দাঁড়াইতো, এখন এই ডেক্সির ভাত খায় খায় আস্তে আস্তে লাঠি ছাড়ে এখন নিজেই দাঁড়াইতে পারে। যে ডেগের ভাত খায়া নাতি লাঠি ছাড়লো, এই ডেক্সির ভাত খায়া দাদা এখন লাঠি লইতেছে, কই না রে এখন আর লাঠি ছাড়া দাঁড়াইতে পারি না, একটা লাঠি আনিস তো আমার জন্য বাজাতে। নাতি লাঠি ছাড়ে, নানায় লাঠি ধরে, দাদায় লাঠি ধরে। নানার শরীরে শক্তি কমতেছে ওই ডেগের ভাত খায়া, নাতির শরীরে শক্তি বাড়তেছে ওই ডেগের ভাত খায়া। ভাত কিন্তু এক ডেক্সিতে পাক হয়, একই বস্তার চাউল। এই খেলা খার বুঝতে হবে, এগুলো একটু গবেষণা করেন, তাহলে দেখবেন, তাহলে পরকাল দিল পরকাল মুখে হবে। দুনিয়ার কাজও করবেন, দিল পরকাল মুখী থাকবে। দুনিয়ার কাজও করবেন তবুও এটা দিনের সওয়াব পাবেন, দিনের সওয়াব পাবেন, কিন্তু গবেষণা করতে হবে, তাফাক্কুর করতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। ঘটনাটা কি? একই ডেক্সির ভাত, আমার দাঁতটি পড়ে যেতেছে দিন দিন। গতকালকে দেখা যায় এই দাঁত লড়তেছে, ফালাইলাম, এখন ইন্দের লড়ে, এটাও ফালাই তুইব। আবার নাতি দেই নতুন দাঁত, দাদা ভাই আমার সামনে দুইটা দাঁত উঠছে, হিটে কয় দাঁত উঠছে, আমার ডে পরে। ঘটনা কি? একই পাওয়ারের ভাত খায়, আমার পাওয়ার কমতেছে, ওর পাওয়ার বাড়তেছে। ঘটনাটা কি? এই খেলা খার। দাদায় লাঠি ধরে, নাতি লাঠি ছাড়ে, একই ডেক্সির ভাত খায়। এই জন্য দোস্ত, পরকালমুখী হওয়া আমাদের জন্য বড়ই দরকার। এই কুরবানি দিয়ে আল্লাহ এটাই শিখাইছে। কি শিখাইছে? উচিত ছিল তোমার ছেলের গায়ে তুমি চাকু চালায়া, আমাকে খুশি করা ছেলে আমার জন্য কিছু নয়, দুনিয়ার টাকা পয়সা আমার জন্য কিছু নয়, আমার সন্তানও আমার কাছে কিছু নয়, আমার আল্লাহর হুকুম আমার কাছে বড়। আল্লাহু আকবার। কিন্তু পয়গম্বর ঈমান আমাদের নাই, নবীদের মতো শক্ত ঈমান হয়তো আমাদের নাই, আমরা পারবো না, আমরা ফেইলার হয়ে যাব। এই জন্য আল্লাহ অত্যন্ত দয়া করে ছেলের জায়গা দুম্বা জবে করায়া আমাদের জন্য দিছেন। এবার তুমি ছেলে লাগবে না, আমাকে খুশি করার জন্য মাল উৎসর্গ করো, জানোয়ারের গায়ে চাকু চালাও। এই যে কুরবানি করা, এটাও মাওলাকে রাজি, মাওলাকে বোঝানো, গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, আমার পকেটের টাকাগুলো আমার নয়, এই পশু কিনছে এটা আমার নয়, সব তোমার জন্য, তোমার জন্য, আমার আল্লাহর জন্যই। আল্লাহু আকবার। মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আমার আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খলিল 120 বছর বয়স, তার ওয়াইফের 98 বছর বয়স, এই ঘরের 15 বছরের বালক, 14 বছরের বালক হযরত ইসমাইল, বুড়া গাইল্লা সন্তান, কত আদরের। সেই সন্তানকে জবে করার দৃশ্য আল্লাহ দেখাইছে। আর ইসমাইল একটা মিনিট দেরি করে নাই, ছেলেকে শোয়ায় বলে, বাবা তোমার অভিপ্রায় আমাকে শোনাও, আমি তো প্রস্তুত, তুমি প্রস্তুত নি? ছেলে বলে, বাবা যেভাবে তোমাকে নির্দেশ করা হয়েছে ওইভাবেই তুমি বাস্তবায়ন করো, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, সহসা অতি শীঘ্রই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ বলে ফেলছে এই নাবালেক শিশু ইসমাইল। আল্লাহ নবী বলেন, যদি ইনশাআল্লাহ না বলতো তাহলে হয়তোবা তার জন্য টিকে থাকা কঠিন ছিল চাকর নিচে শোয়াটা। কিন্তু ইনশাআল্লাহ বলার সাথে সাথে আল্লাহ কই, তুই আমার লুয়ে কইছস, তোর দিলটাকে আমি ওইভাবে শক্ত বানায় দিলাম, তুই একটু টলবেও না, তুই যেভাবে আমি রাজি তুই এইভাবেই রাজি হয়ে যা। যেরকম আল্লাহু আকবার। ইসমাইল ওইভাবেই রাজি হয়ে গেছে, আর ইব্রাহিম ওইভাবেই জবে করতে, কিন্তু জবে তো হবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? এই জন্য ইব্রাহিম পয়গাম্বরী শক্তি দিয়ে মুসাইতেছে চাকু দিয়ে, তারপরেও কাটে না, কাটে না, কাটে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ফুসাইতেছে, কাটে না। দুম্বানিয়া জিব্রাইল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে বলতে বিদ্যুতের গতিতে আইসা ইসমাইলকে টান দেয়া সরায়া চাকুর নিচে দুম্বা শোয়া দিছে। এবার ইসমাইল পাশে শুয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার।
কিছু কথা আল্লাহর, ইব্রাহিমের কিছু কথা, জিব্রাইলের কিছু কথা, ইসমাইলের, তিনজনের তিন কথা একত্রিত হয়ে তাকবীরে তাশরিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই যে আজকে ফজর থেকে শুরু হয়েছে, এটা 13 তারিখ। 13 তারিখ মানে কি? আজকে কয় তারিখ? 9 তারিখ। কাল 10 তারিখ, মানে শনিবার 10, রবিবার 11, সোমবার 12, মঙ্গলবার 13। মঙ্গলবার দিন আসর বন্ধ চলবে। মঙ্গলবার দিন কত বন্ধ চলবে? 35 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? একটানা 35 ওয়াক্ত নামাজ বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে হবে। আপনি বাসায় নামাজ পড়েন, এনে কইতে হইব, এনে পড়েন, এনে বইতে হইব। মেয়ে তারও পড়তে হবে, পুরুষেরও পড়তে হবে। ও সফরে গেছেন সিটাং, হেনও হইতে হবো, দেশে আছেন হেনও করতে হবো। আজাদ মানুষও বলতে হবে, গোলামকেও বলতে হবে, সুস্থ মানুষকে বলতে হবে, অসুস্থ মানুষকে বলতে হবে। কম্পালসারি ওয়াজিব, কম্পালসারি ওয়াজিব। এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা কালাম। এটা 3 ব্যক্তির কথা একত্রিত হয়ে, ইব্রাহিমের কথা, জিব্রাইলের কথা, ইসমাইলের কথা, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, 3 মহানের কথা একত্রিত হয়ে আল্লাহর কাছে বড় চয়েস হয়ে গেছে। এই জন্য বছরে 4 দিন এই কথাটা আল্লাহকে শোনাইতে হয়, আল্লাহ বড় খুশি হয়। যেরকম সোহান, এটা আজকের থেকে শুরু হয়েছে। এই ওয়াজিবটা চলবে 4 দিন। আরেকটা কোরবানির ওয়াজিব, এটা চলবে আগামীকালকে। হাজি সাহেবরা কোরবানি আজকে করা শুরু করে দিয়েছে, আজকের ভিতরে কোরবানি করবে। হাজিদের কাছে তারা কোরবানি তো 3 দিন করা যায়, কয়দিন করা যায়? আগামীকালকে যে এই যে নামাজের পর থেকে শুরু হবে, সারাদিন পারবেন, রাত্রেও পারবেন। 11 তারিখ সারাদিন পারবেন, 11 তারিখ রাত্রেও পারবেন, 12 তারিখ সারাদিন পারবেন, সন্ধ্যার পরে আর পারবেন না। তাহলে 2 দিন, 3 দিন, 2 রাত। 3 দিন কয় রাত? 10, 11, 12, 3 দিন। কয় দিন? 3 দিন কোরবানি করা যাবে। আবার 10 তারিখ রাত্রেও পারা যাবে, 11 তারিখ রাত্রেও পারা যাবে। 3 দিন 2 রাত, কত? এই 5 টাইমে কোরবানি করা যাবে। শেষের দিন দিনে পারা যাবে, 12 তারিখ দিনে পারা যাবে, মাগরিবের আজানের পরে আর কোরবানি করা যাবে না। এই টাইমের ভিতরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করবেন। কাদের উপর কোরবানি ফরজ? আগেই তো বলছি আপনারা, কোরবানি ফরজওয়ালারা, ওয়াজিবওয়ালারা তো কোরবানি কিনেও ফেলেছেন আলহামদুলিল্লাহ। নেশাব বরাবর সম্পদ যার কাছে আছে। জাকাত হলো নেশাবটা সারা বছর উলিংয়ে থাকতে হয়, কোরবানিটা সারা বছর থাকার দরকার নাই। কোরবানির 3 দিনের ভিতরে মোটামুটি 50-52 হাজার টাকার মালিক হলে হবে। আর জাকাত ফরজ হওয়ার জন্য জরুরতে আসলি আর বাহিরে নেশাব বরাবর থাকতে হয়। আর এটা কিছু জরুরি জিনিস এটার অন্তর্ভুক্ত। যেরকম টিভির মূল্যের উপরে জাকাত ফরজ না, টিভির মূল্যের উপরে কি সদকায়ে ফেতরা ওয়াজিব না, কিন্তু টিভির মূল্যের উপরে কোরবানি ওয়াজিব। একটা মানুষের মনে করেন নগদ টাকা নাই, ব্যবসা বাণিজ্য নাই, যাই কিছু কামাই করে এইটা দিনে খায়া দিনে শেষ করে ফেলে, নেশাব বড় কোনো কিছু নয়, কিন্তু একটা 36 ইঞ্চি একটা জাহান্নামের বক্স আছে গড়ে, একটা কি আছে বক্স আছে, এটার মূল্য 55-60 হাজার টাকা। কথার কথা, 55-60 হাজার টাকার একটা কালো ড্রাম আছে ঘরে, ড্রাম, বুঝলেন? এই ড্রামটার দাম 55 হাজার টাকার মতো আছে, আর কিচ্ছু নেই। তার টাকা পয়সা নগদ ক্যাশ টাকাও 50 হাজার নাই, দোকানের মূল্য 50 হাজার নাই, দোকানে কোনো মাল মাত্রা ওইভাবে এত টাকার বরাবর নাই, যেটি আছে এটি মাহাজনে পাইব, মানে কোনো কিছু নেই, কিন্তু একটা ড্রাম আছে, ড্রামটার মূল্য কত? 55 হাজার টাকা। জাহান্নামের ড্রাম একটা আছে। এইটাই আপনার কোরবানি ওয়াজিব করে দেবে। মেয়েদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। মেয়েরা 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত ফরজ হয়, কিন্তু কোরবানি গেলে 7.5 ভরি লাগবে না। 1 ভরি স্বর্ণ আছে মেয়েদের, মনে করেন 1 ভরি স্বর্ণের দামে 1.5 লাখ টাকা। এরপর এটার সাথে আর নগদ আর 5,000 টাকাও তার জমা আছে, বুঝলেন? আরও কিছু রূপও আছে। সবটি মিললে মূল্য যদি এই নেশাব বরাবর হয়ে যায়, মেয়েদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য ফ্যামিলিতে সাধারণত স্বামী স্ত্রীর 2টা কোরবানি মানে নর্মালি ওয়াজিব হয়ে যায়। এই জন্য কোরবানি দিয়া দিবেন। কোরবানি দিয়া দিলে প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি পাবেন। আগামী কোরবানি আসা পর্যন্ত পশমের বিনিময়ে পশম, রক্তের বিনিময়ে রক্ত, মাংসের বিনিময়ে মাংসে, এটা একটা কাফফারাও হয়ে যাবে। এটা জেহের জন্য কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। উসিলা আল্লাহ তাআলা জাগতিক বিপদ আপদ থেকে বাঁচাবে, মারা গেলে পরকালের বিপদ আপদ থেকেও বাঁচাবে। যেরকম সবা, এই জন্য আমরা কি দিয়ে দিব? কোরবানি দিয়ে দিব। আল্লাহ বাঁচাইলে কালকে যে মহল্লায় নামাজ পড়বো, ওই মহল্লার নামাজ শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা কি করব?
কোরবানি করবো, ঠিক আছে না? এখন যদি বাইতুল মোকাররমে 6:30 কোরবানি নামাজ, 6:30 বাইতুল মোকাররমে নামাজ, ওই নামাজ পড়ে আইসা যদি আপনি এদিক দিয়ে আমরা জামাতের প্রস্তুতি নিতেছি, আপনি জবে করা শুরু করছেন, কি লেগা? আমি তো বাইতুল মোকাররম তো 6:30 পড়ে আসছি, আর এখানে বাইতুল এই আল আকসায় দেওয়া হয়েছে হলো 6:15, আমি হেন থেকে মনে করেন 6:30 দিয়ে 6:45 মধ্যে রওনা করে দিয়ে আয়া পড়ছি, জবে করলাম তাড়াতাড়ি জবে করে ফেলবো, হবে না। বাইতুল মোকাররম 6:30 জামাত হয়েছে, বাইতুল মোকাররম এলাকাওয়ালারা কোরবানি দিতে পারবে। এই এলাকায় জামাত 6:15 হবে, 6:15 পরে এলাকায় কোরবানি দিতে হবে। এই এলাকার নামাজের সাথে এলাকার কোরআন সম্পর্ক। এই ভুলটা অল্পের লেগে 15-20 মিনিটের জন্য অধৈর্য হইয়া কোরবানি কি করবেন না, নষ্ট করবেন না, খবরদার কোরবানি নষ্ট করবেন না। কোরবানির পশুর যে চামড়া আছে, কোরবানির পশুর যে চামড়া আছে, আপনি যদি লবণ লাগাইয়া শুকাইয়া পরে পরে খড়খড়া করতে পারেন, ছাদের উপরে গরম করাইয়া, এরপরে আপনি জায়নামাজ বানাইতে পারেন, তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু এইগুলো আপনি জানেনও না, বুঝবেনও না, সৎকা করে দেব, গরিবদেরকে সৎকা করে দেব। কাঁচা সৎকা করলে তো কেউ নিবে না, এই জন্যই কি করবেন, এতিমখানায় দিয়া দিবেন। প্রত্যেকটা এতিমখানা মালিবাগ মাদ্রাসার থেকে আসবে, হাফিজ জুজুরের মাদ্রাসার থেকে আসবে, আমাদের কারিমিয়া মাদ্রাসার থেকে আসবে, বিভিন্ন এলাকার থেকে দেখবেন প্রত্যেকটা মহল্লার মধ্যে আসে। যেহেতু আজকে 15-17 বছর ধরে এই শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কি করে দেওয়া হয়েছে, চামড়া শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি 2002 সালে 2003 সালে এই এলাকার থেকে চামড়া নেয়া চামড়া বিক্রি করছি 3,500 টাকা, এক বছর বেশি 3800 টাকা, কালে লেজ গণ্য নিছে 3800 টাকা করে দিয়ে দিছে। এটা 2002-03 সালের ঘটনা। এখান থেকে চামড়া নিয়ে 3800 টাকা করে বিক্রি করছি। আর এরপর থেকে 60 সালের পর থেকে কোন কুফাজ এই দেশে আইলো, 400 টাকা বেচতেও মনে হয় যেন তারা বাড়িতে দিয়া হন লাগে যায়, তারা নিত না, এসে আমাকে বাড়ি দিয়ে যায়েন, পরে যখন খুশি তখন আমনে করে কিছু দে মনে, মানে এমন ফসাই ফচ্ছে। এই জন্য কি লেদারের দাম কমছে, জুতার দাম কি কমছে? জুতার নামটা লইলে 3,500, চামড়া স্যান্ডেল কিনলেও 4,500 টাকা লাগে মিয়া। অথচ চামড়াটাকে এমন পৌঁছানো হয়েছে, এই সরকার আইসেই আমরা অনেক চাপ দিছে, চামড়াটার দামটা বাড়ানোর ব্যবস্থা করেন। যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, এটা জটলা ভাঙতে হুজুর আমগর 2 বছর সময় দিতে হবে, আমরা পারতাম না। তারা বহু চেষ্টা করছে, শেষে আমগরে পরামর্শ দিয়েছে একটা কাজ করেন, লবণ আমরা ফ্রি দিব, মাদ্রাসাওয়ালার লবণ ফ্রি দিব, আপনারা চামড়া লবণ লাগাইয়া শুকায় রাখেন, ফ্যানসাইরা শুকায় রাখেন, তাহলে তোর কাঁচামাল হিসাবে পৌঁছতো না, ওটু যাচাই বাছাই করে বেচতে পারবেন। বিদেশে কোনো পার্টি আইনা যদি চেষ্টা করবো না, বেচায় দিব না। এটা হলো আর একটা মরার বুদ্ধি, কথা ঠিক কিনা? এই লবণ দেওয়ান এটা কেমনে কি দেয় এটা আমরা বুঝিনি। এটা গ্রামের মাদ্রাসা হইলে তাও না দিল, শহরের মাদ্রাসা, মহল্লার মাঝখানে মাদ্রাসা, এনে চামড়া লবণ দিলে ওই এলাকা পুরোটা হাজারিবাগ হয়ে যাবো। কি হয়ে যাবো? এলাকার থেকে মাদ্রাসা ফিডায় তারাইব, হুজুর এনে মাদ্রাসা দিতে কইছে কেটা, তালা মারেন, আমরা কি এলাকায় থাকবো না? এমন গন্ধ, এটাকে হাজারিবাগ বানাইছেন মিয়া, পরে মাদ্রাসা থাকতে দিব নাম করে। এটি সম্ভব না বাজান। হে আগের মতোই 40 টাকা ফুট, যদি যাই হয় 350, 450, 250, 150, আমরা ওই ট্রাক ভরে পাঠাই দিই ওনাদেরকে। এখন আগে তো এদিকে ছিল, এখন সাভারের দিকে নিয়ে গেছে, ওখানে ট্রাক ভরে পাঠাইলে পরে 5-6 মাস পরে আমগরে ফোন দেখো, হুজুর আয়েন 450, 300 টাকা দরে লয়ে যান। এই হলো অবস্থা। যদি না পৌঁছায় ওনাদেরকে, ওনারা নেবে না। এটা গাড়ানো ছাড়া কোনো ব্যবস্থা নেই। গ্রাম অঞ্চলে ব্যাপারী যায়ও না, ওরা ওইভাবে কয়েক বছর ধরে ওই গর্ত করে থুয়ে দেয়। এই হলো অবস্থা। তারপরেও আমরা এই চামড়াকে কেন্দ্র করে, আমি ওই দিন মিটিং হয়েছে আমাদের মাদ্রাসা, আমাদের প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলাম, গত বছর যে আমরা 1100 চামড়া পাইছিলাম, এই বিক্রির টাকা দিয়া আমাদের বোর্ডিংটা কতদিন গেছিল? 16 দিন গেছে। কয়দিন? আমাদের ছাত্রদের 16 দিনের খাবার হয়েছে 1100 চামড়া বিক্রি করে, চিন্তা করে। অথচ 1100 চামড়া বিক্রি করলে 1 বছরের খাবার হওয়ার কথা বাচ্চাদের। আমার 1400 ছেলের 16 দিনের খাবার হয়েছে। মানে আমরা সাকুল্যে 6 লাখ কত টাকা পাইছিলাম, 6 লাখ কত টাকা পাইছি, খরচ বাদে সব আমরা খরচ আছে, ট্রাক বসাই, ট্রাক ভাড়া দিছি, এলাকাতে নেওয়াইছি পিক আপ ভাড়া দিয়া 1100 চামড়া, মানে 500 করে আমাদের ঠিকা নেয়। 6 লাখ কয় টাকা ঠিক ছিল, এটাতে আমাদের 16 দিনের খাবার হয়েছে আমাদের বাচ্চাদের, 16 দিনের। চিন্তা করে নিলাম, এই হলো করুণ অবস্থায় দেশে। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, ব্যাপারীরা কেউ নতুন কেউ ব্যাপারী সাহায্যেন না, আগেও ছিল না। এই কয়েক বছর একটা সুবিধা ছিল, ব্যাপারী ছিল না। এখন আপনারা কেউ ব্যাপারী সাহায্যা এতিমদের গলার মধ্যে ফাঁড়া দিয়েন না, আপনাদের কাছে অনুরোধ।
আল্লাহ আপনাদেরকে অন্য ব্যবস্থা চালাইব না। আপনারা ব্যাপারে সাজে কেউ মাঠে নাইবেন না কালকে। এই যে এতিমের বাচ্চাদের জন্য যেহেতু আমরা নেই, নিয়ে দেখি 15 দিন চলে, 1 মাস চলে, চলবে তো কিছুদিন। আমরা মানুষের দরবারে আসব, আচ্ছা আমরা চামড়াটা নেব। আমার মুসল্লিদের কাছে আমার আকুল আবেদন, এই 4টা ভবন আর এই যে মহল্লাটা, এটার উপরে আমার জীবন যৌবন শেষ করছি। এখানে এসে আমি বিয়ে করছি, এখানে আসার পর আমার 4টা ছেলে হয়েছে, এখানে আসার পরে এই চুলদারিগুলো ফাঁকছে। আমি যুবক অবিবাহিত যুবক এসে এখানে খতিব হয়েছিলাম, আর এখন আমি বুড়ার পালায়, আমার বয়স এখন 53 বছরের কাছাকাছি, 28 বছর রানিক আমি এখানে। আমি কই যাবো চামড়ার জন্য? আমারে বলা হয়েছে যে হুজুরের যে মহল্লায় পরিচিত, হে মহল্লায় কাজ করবেন। আমি আপনাদের মহল্লা পরিচিত, এই জন্য আমার মহল্লা চামড়া আমি জোরে টেনে লইমু, কেউ ফিরাইতে পারবেন না। চামড়া আমার এতিমখানায় দিয়ে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুর কথা আছে, আমার কাজের বুয়া, আমার ড্রাইভার, আমার দোকানের কর্মচারী, আমার আত্মীয় স্বজন গরিব আছে, এরাও তো দিতে হইব। মানে সব চামড়ার পয়সা দেয়া করে ও আর এই সব দেলে বই হে হুজুর, কারণ কথা আছে, মানে আমার আত্মীয় স্বজনরা তো দিতে হইব। এই কাজটা করেন না বাজান। আমরা নিয়া 300 টাকা 400 টাকা বিক্রি করলে মনে করলেন এটা মাদ্রাসা সামনে দান করলেন আর কি। এটা এখান থেকে আপনার আত্মীয় স্বজনকে অন্য ফান্ড থেকে দিয়েন, আপনার কাজের পরে অন্য ফান্ড থেকে দিয়েন, নিয়েন না। তারপরেও যদি কার এমন আপত্তি থাকে না হুজুর 100 টাকা দিয়ে যান, তাহলে যে এলাকায় যে ছেলেরা আমাদের কাজ করবে, আচ্ছা 100 টাকা আপনি নিয়ে রাখেন। কিন্তু আমার জানা মতে এই 15 বছরে আমার অধিকাংশ মুসল্লিরা কোনো টাকা চায় নাই। এখান থেকে আমার হিসাবটা, গত বছর আমি ছিলাম না, হজে গিয়েছিলাম, তা বাচ্চারা বলছে হুজুর 39টার মতো না কয়টার মতো চামড়া পাইছিলাম গরুর, আর ছাগলের পাইছিলাম 7-8টা মিলে 46টা না কয়টা হয়েছিল। কুরবানি কমই হয়, তো 4টা আমাদের ভবনে 15-20টা কুরবানি হয়, মহল্লা কিছু কুরবানি হয়। আপনাদের কাছে আকুল আবেদন, আমি নামাজ পড়াই আমি এখানে থাকব, আমি অনেক গরু জবেও করব ইনশাআল্লাহ। আমার ছাত্ররাও থাকবে, জামিয়া একাডেমি আরাবিয়া রামপুর আমাদের একটা বেশ থাকবে। এই বেশটা দেখে মায়া করে মহব্বত করে আমার মাদ্রাসার এতিমদের জন্য চামড়াটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, যেরকম আমিন। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আলহামদুলিল্লাহ এবছর কুরবানির গরু আহামরি দাম যায় নাই। দামরা কি ছিল? ক্রয় ক্ষমতার ভিতরে ছিল, যারা কিনছে মোটামুটি, খুব বেশিও ছিল না, অত কমও ছিল না। তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আল্লাহ যাদেরকে কুরবানি করার তৌফিক দিছে, আল্লাহ আপনাদের কুরবানিকে কবুল করুক। পশমে নেকি দিয়ে আমলনামা ভরে দেখ, জোরে কোন আমিন, জোরে জোরে কোন আমিন। কুরবানি দেওয়ার টাইমে কি নিয়ত করব? আমাদের পক্ষ থেকে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফে, আমার ছেলের বউ, আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। কারণ আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য, হ্যাঁ 7টা নাম দিছে, নাম দেখো হুজুর এই নামটির জন্য কুরবানিটা কয়ে দেন, এটির জন্য কুরবানি, এই নামগুলোর পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। এই জায়গাটা আমাদের কিন্তু বোল্ডা করে সবটা নষ্ট হয়ে যায়। এই জায়গাটা মেন পয়েন্টটা বলে দিলাম। আপনি একটা লিস্ট দিবেন আমারে, হুজুর এই যে নামের লিস্ট 7 জন, এই 7 জনের নামে কুরবানি করেন। 7 জনের নামে কুরবানি না, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। বলেন 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে করুন, মনে থাকবেন ইনশাআল্লাহ। এভাবে বলবেন হুজুর আমি, আমার ওয়াইফ, আমরা 2 জন, আমার বড় ছেলের ওয়াইফ 4 জন, এরপরে ছোট ছেলে 5 জন, আমার আব্বা আম্মা 2 জন, 7 জন। এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। বিসমিল্লাহ বলার পরে হুজুরের নামটা পড়ুক আর নাই পড়ুক, যে নিয়তে শাহজাহানপুর থেকে গরুটা আনছেন, এই নিয়ত মোতাবেক ঝুলন্ত অবস্থায় খালি রক্তটা মাটিতে পড়বে, জায়গা মতো পৌঁছে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এই কাগজটা হুজুরে পড়ুক আর নাই পড়ুক, হুজুরে যেই মত যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, জায়গা মতো কুরবানি কি পৌঁছে গিয়েছে। শুধু আপনি বাসার থেকে বের হইয়া এটা বলবেন যে গরুটাকে ফজরের নামাজ পড়েই যাই সুন্দর করে গোসল টোসল করাইবেন, আদর করবেন, যত্ন করবেন। কারণ আদরের সন্তানের গায়ে গলায় চাকু চালানোর ইতিহাস হলো কুরবানির ইতিহাস। এই জন্য গরুটারে কিনছেন তো গত রাত্রে কিনছেন, সময় আদর করার তো সময় পান নাই, যেই সময় পাইছেন ওই সময়ের ভিতরে চেষ্টা করবেন, একটু গোসল করাইবেন, একটু উষ্টা খাইবেন, একটু গুতা খাইবেন, একটু দৌড়ানি খাইবেন, এটার মধ্যে মহব্বত, একটু কুড়া খাওয়াবেন, একটু ভুসি খাওয়াবেন, একটু কাঁচা কেয়ার কিনা খাওয়াবেন, মহব্বত লাগাইবেন। গরুর সাথে আপনার মহব্বতে হয় না তো কুরবানিটা কেমনে হইব? প্রাণীদের সাথে আপনার মহব্বত লাগাইতে, সন্তানের সাথে বাবার যার একটা মহব্বত থাকে, এই প্রাণীদের সাথেও একটা ন্যূনতম মহব্বত তৈরি করতে হবে। কারণ এটা কিন্তু ছেলের পরিবর্তে কুরবানি, যেরকম আল্লাহু আকবার, এটা সন্তানের পরিবর্তে কুরবানি। শুধু আপনি মহব্বত না লাগাইলে কেমনে হইব?
এই জন্য এটার সকালে উঠে গোসল করাবেন, নিজে গোসল করার আগে প্রাণীরা গোসল করাবেন, শরীরের মধ্যে তেল মালিশ করবেন, সুন্দর করবেন, যত্ন করবেন, খাওয়াবেন, একটু আলতো করবেন, আহ্লাদ করবেন, আদর করবেন, যত্ন করবেন। এইভাবে যে এই যে 2 দিন যে সময় পাইলেন, 1.5 দিন, এই 1.5 দিনের মধ্যে অনেক মহব্বত মায়া মমতা তৈরি করবেন। এরপরে বিসর্জন দিবেন। ইনশাআল্লাহ রক্তের ফোঁটা জমিনে পৌঁছার আগেই আকাশে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা যে প্রস্তুতি নিয়েছি আমাদের প্রস্তুতিকে গ্রহণ করুন, কবুল করুন, জোরে কোন আমিন। গরু কাটাইয়া বিনিময় দিয়া দিব ইনশাআল্লাহ, ঠিক আছে না? গরু কাটাইয়া যদি কই যে গোস্ত নেগা 5 কেজি টিয়াটোয়া দিতে পারতাম না, তাহলে হইতো না, এটা হবে না। গোস্তটা দিয়ে কাহারও পরিশ্রমিক দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? গোস্ত এমনি যদি মন চাই দিলেন, না হইলে না দিলেন, মন চাইলে আপনি দিবেন, মন চাইলে না দিবেন। পারিশ্রমিকটা ভিন্ন জিনিস, তার সাথে কথাবার্তা বইলা একটা পারিশ্রমিক তাকে দেওয়া যাতে সে খুশি থাকে, বুঝছেন? তারপরেও গোস্ত দিয়ে কোনো বিনিময়ে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না, এটা আল্লাহর হস্তে দেওয়া জিনিস। এটা একজনকে খাইতে দিলেন, রান্না করে খাওয়াইতে পারেন, কাঁচাও একজনকে দিয়ে দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, যে কাউকে দিতে পারেন, সবটাও দিতে পারেন, 3 ভাগের 1 ভাগও দিতে পারেন। যাদের ফ্যামিলিতে খাওয়ান্য লোক বেশি, এরার জন্য 3 ভাগের 1 ভাগ দেওয়া জরুরি না। যাদের ফ্যামিলিতে অনেক খাওয়ান্য লোক, ওরা যা যতটুক দিতে পারে মানবিক কারণে দিতে তো হবেই। 10 কেজি 20 কেজি হলে তো দিতে হবে, মানবিক কারণে যা দেওয়া দিয়া দিবে, বাকিটুকু ফ্যামিলির জন্য রাখলে কোনো অসুবিধা নেই। যাদের ফ্যামিলিতে সদস্য মাত্র 2 জন, একটা ছোট বাচ্চা, স্বামী স্ত্রী, গরু একটা কোরবানি দিছে, এরা 10, 15, 20 কেজি রাখলে যথেষ্ট। বাকিগুলো বেশিরভাগ কি এর 1 ভাগ 2 ভাগে দিয়ে দিবে, ওরা 2 ভাগে দিয়ে দিবে। আর যাদের ফ্যামিলির সদস্য 4-5 জন, এরা 3 ভাগের 1 ভাগ দিবে, 2 ভাগ রেখে দিবে। যাদের ফ্যামিলি 10-11 জন খাওয়ান না, মাশাআল্লাহ একসাথে বইলে 5 কেজি গোস্ত লাগে, এরা যতটুকু দেওয়ার অল্প স্বল্প দিবে, বাকিগুলো তাদের রাইখে দিবে। 3 ভাগ করে দেওয়া এটা মুস্তাহাব, এটা জরুরি নয়, মুস্তাহাব। 1 ভাগ নিজে রাখা, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া। গ্রাম দেশে এখনও মাশাআল্লাহ পাড়া প্রতিবেশী দেওয়ার, সমাজের মাল্যতের বাঁট দেওয়ার সিস্টেম এখনও আছে, আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো। আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আমাদের পক্ষ থেকে কার নামে কোরবানি? আল্লাহর নামে কোরবানি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এগো সুন্দর করে কি নিজে কোরবানি দেব। যদি হুজুরে জবে করতেছে আরও 3-4 জন ধরে, সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। কুরবানির দিনে যেহেতু ঈদের জামাতটা যেরকম ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, এই ওয়াজিবের পরে আরেকটা ওয়াজিব থেকে যায়। এই জন্য সব জায়গায় কুরবানির নামাজটা একটু আগে ভাগে পড়ে, ঠিক কিনা? আমরা 8টা বাজে, 8:45 বাজে এই রোজার ঈদে নামাজ পড়ছি, আমরা 8:45 পড়ছি, কলেজে 8টায় পড়ছে। কিন্তু যেহেতু আমাদের সামনে একটা ওয়াজিব বিধান আছে কোরবানি করা, এটার জন্য আমাদের সময়ের দরকার, কাটাকুটির জন্য সময় লাগে। এই জন্য সব জায়গায় একটু আগায় দেয়, আমরাও আগায় দিচ্ছি। আমরা কলেজের থেকে 15 মিনিট আগে, কলেজওয়ালারা দিবে 7:30টায়, তাহলে আমরা ইনশাল্লাহ কয়টায়? 7:15টায়। কয়টায়? 7:15 7টা কত মিনিটে? আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী জামে মসজিদ আল আকসার ঈদের জামাত, আল আকসা ঈদের জামাত সকাল 7:15টায়, 7:15 জাস্ট টাইম, নো কমপ্লেন। আমরা টাইম মতো ইনশাল্লাহ শুরু করে দেব, কাতার সোজা হয়ে যাবে। তাহলে আমরা সকাল 7:15 বাজে ঈদুল আজহার ওয়াজিব 2 রাকাত নামাজ আদায় করিব, খুতবা হবে, এরপরে দোয়া হবে, এরপরে আমরা যাই আমরা ওয়াজিব কোরবানি আদায় করিব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আমাদের ঈদগাহে জামাত কয়টা হবে কালকে? সকাল 7:15টায়, ঠিক আছে না ইনশাআল্লাহ?